আসসালামু আলাইকুম। তো অনেকে বলে যে ভাই বাইবিট কার্ডে কিভাবে ডলার ঢুকাবো? সো বাইবিট কার্ডে কিভাবে টাকা এড করব বা কার্ডে কিভাবে টাকা ঢুকাবো এগুলো বলে। তো মেইনলি কি যারা জানে বা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে অনেক আগে থেকে রিলেটেড বা এড আছে বা এই বিষয়গুলো জানে, তো তাদের কাছে কিন্তু P2P বা ওইখান থেকে ওইখানে ট্রান্সফার করা এটা একদম সহজ। তো আজকে তারপরে আমি দেখাবো যারা জানে না আমি কিভাবে বিকাশ, রকেট এবং নগদ থেকে টাকা এড করবেন, অথবা আপনার যদি বাইন্যান্স থাকে বাইন্যান্স থেকে কিভাবে এড করবেন। সো এটা আজকে আমি দেখাবো। তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলে কনফিউজ আপনাদের সবগুলো দূর হবে, কোনো কনফিউজ থাকবে না। আর এই বিষয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে। তো তারপরে আমি যাদেরকে বা যারা সহজে বুঝবে বা বোঝানোর জন্য, সো ওইরকম আমি ভিডিও দিব বা ভিডিওটা এরকম তৈরি করার চেষ্টা করব। সো আপনি প্রথমে আপনাদের বাইবিটে চলে যাবেন। সো আমি প্রথম আপনাদেরকে বাইবিটেটা দেখাবো বা বাইবিট থেকে কিভাবে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে এড করবেন। আর তারপরে দেখাবো যে কিভাবে আপনি ওই থেকে নিয়ে আসবেন, আপনাদের যে বাইন্যান্স বা অন্য এক্সচেঞ্জে যদি থাকে সেটা কিভাবে নিয়ে আসবেন ওইটা দেখাবো। তো যাদের এইখানে এই P2P অপশন আছে আসেই, না হলে এই যে এখানে সার্চ করে নেবেন P2Pটা। এই যে এরকম P2Pটা এখানে সার্চ করে নিতে পারেন, সার্চ করলে পাবেন। অথবা আপনি এই যে মোরে চলে যাবেন। সো মোরে গেলে এখানেও কিন্তু এই যে ট্রেডিং অপশনে পাবেন। এই যে ট্রেডিং অপশন থেকে এই যে এখান থেকে পাবেন। এই যে এখানে পাবেন, এই দেখেন এখানেও কিন্তু P2Pটা আছে। এই যে কোথায় জানি, এই যে এখানে P2P অপশন আছে। এই যে P2P অপশনে যাইতে হবে। সো P2Pতে যাওয়ার পরে নতুন অ্যাকাউন্টে অনেকে এই জিনিসটা খেয়াল করে না। এইখানে কিন্তু আপনার বিডিটি থাকতে হবে। এখানে অনেকে ইউএসডিটি থাকে, এখানে কিন্তু বিডিটি থাকতে হবে। এখানে বিডিটি এটা করে নেবেন, বিডিটি করে নেবেন। করে নেওয়ার পরে এখন আপনি কী দিয়ে কিনবেন, মানে আপনার কাছে কী টাকা দিয়ে কিনবেন, আপনি রকেটের টাকা নাকি নগদ নাকি বিকাশ, যাই হোক যার কাছে যেটা আছে। তো এখান থেকে ওই দেখেন এই যে আছে অল পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। সো বাইবিটে যাওয়ার পরে এখানে অল পেমেন্ট মেথডে ক্লিক করে যার কাছে বিকাশ আছে, নগদ আছে, সো রকেট আছে, অন্যগুলোও আছে, যাই হোক। সো আপনাদের যেটা আছে ওইটা দিয়ে কিনবেন। আমার কাছে যেটা টাকা বর্তমানে আছে, সো এটা দিয়ে আমি কিনবো। আমার কাছে নগদ আছে, সো আমি নগদের টাকাটা সিলেক্ট করে দিলাম। এখন আপনারা এখানে যে কারো কাছ থেকে কিনতে হবে এমন কথা না, আপনি কত টাকার অ্যামাউন্টে কিনবেন সেটা মেইন। তো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে সর্বনিম্ন 200 টাকা কিনবেন, তাইলে কি হবে, ওই যে আপনার কার্ডের ওইদিকে কিন্তু অনেক হ্যাসাল আছে, যেহেতু এটা ইউরো কার্ড। তো এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে 200 টাকার কিনবেন। সো এখানে আপনি একটু যাচাই করে নেবেন, অনেকগুলো সেলার আছে, উনি লিমিট আছে, দেখেন উনি বিকাশ, নগদ দুইটা দিয়ে ডলার সেল দেয়। আবার উনি বিকাশ, রকেট, নগদ সবগুলো আছে ওনার, এই যে 1 নম্বর যে আছে। তারপর লিমিট দেখেন, উনি হলো 5,000 টাকা থেকে, মানে 4,999 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত উনি সেল দিবে। এরকম কিন্তু অনেকের লিমিট আছে 1,000 থেকে 2,500 টাকা। আপনি লিমিটটা আগে দেখে নেবেন। সো প্রথমে আমার লিমিটটা, আমার যেহেতু ডলার লাগে না, তারপরে এই যে ওনার কাছ থেকে এক্সচেঞ্জ, ওনার কাছ থেকে আমি নিব। তো ওনার অর্ডার 477টা কমপ্লিট করছে উনি। তো ওনার রেশিওটা অনেক ভালো আছে, মোটামুটি 98% মতো। আর উনি 180 থেকে 3500 টাকা ডলার সেল দিবে, এর ভিতরে আমি কিনতে পারবো, ঠিক আছে। ওনার কাছ থেকে আমি কিনতে পারবো নগদ এবং ওই যে বিকাশ দিয়ে। তো আমি যদি বাই ক্লিক করি, আপনারা ক্লিক করলে হবে না, উনি দেখেন এখানে লিখে রাখছে, এগুলো একটু পরে নেবেন, ঠিক আছে, রিমার্ক। তো এই দেখেন এখানে রিমার্কসে লিখে রাখছে উনি সাবধান সাবধান, বিকাশ এবং নগদ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে। এগুলো কিন্তু আপনারা একটু পরে নেবেন। তারপরে দেখেন বিকাশ এবং নগদ অন লিখে রাখছে, তারপর থার্ড পার্টি পেমেন্ট নট এলাও। আপনারা এগুলো সম্পূর্ণ একটু পরে নেবেন, এগুলো আমার যেহেতু পড়া বা জানা আছে। তো ওনার ফিডব্যাকগুলো দেখতে পারেন, উনি কেমন সার্ভিস দেয়। এই যে গুড আপনার 44টা, ব্যাড 2টা, তো 2টা হইতেই পারে স্বাভাবিক, যেহেতু অত লেনদেন করছে উনি। এই যে গুড রিটেইলার, তারপর সব কিছু লেখছে এখানে, এগুলো একটু দেখে নেবেন। যাই হোক, তারপরে আমি আপনারা যদি চান যে আমি ডলার কিনবো, সো উইথ ক্রিপ্টো উইথ ফ্ল্যাট, তো ডলার কিনতে গেলে আপনি এখানে $5 দিয়ে মারবেন। আর $5 দাম এই যে বলছে 624 টাকা। আর যদি চান যে না আমি টাকার অ্যামাউন্টে কিনবো, সো আমি এটাও আপনাদেরকে দেখানোর জন্য কিনতে চাচ্ছি যেহেতু। সো আমি ধরেন 200 টাকার কিনবো ওনার কাছ থেকে। সো 200 টাকার ওনার কাছ থেকে কিনবো, আমি এখানে 200 টাকা দিলাম। আপনাদের যেই পরিমাণ টাকার কিনবেন সেটা দিবেন, আর লিমিটটা দেখে নেবেন, লিমিটের নিচে হবে না, উপরে হবে না, ঠিক আছে। তো আপনারা লিমিটটা দেখে নেবেন। দেখে নিয়ে আমি 200 টাকা কিনবো। তো এখানে দেওয়ার পরে আমি বাইয়ে ক্লিক করলাম। সো দেখেন এখানে জিনিসটা, এই যে বাইক ক্লিক করার পরে এই যে পে নাও এটাতে মারবেন না, ক্যান্সেলেও মারবেন না ভুলেও।
আপনি যাবেন এই যে কন্ট্যাক্ট সেলার, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে আপনি টাইপ করবেন হ্যালো, এই যে এখানে আপনারা লিখবেন বাই নগদ নাম্বারটা দেন। উনি কিন্তু অলরেডি দিয়ে রাখছে, তো তারপরে ওনার কাছ থেকে চেয়ে নেবেন, সব কিছু ক্লিয়ার হবেন। উনি যেহেতু নাম্বারটা দিছে, আমি একটু কপি করে নাম্বারটা নিয়ে নিই। তো নাম্বারটা হচ্ছে আমি কপি করছি, তো ওনাকে এইখানে তারপরে ক্লিয়ার করি। ওনাকে আমি জিজ্ঞেস করে নিলাম, এখানে কিন্তু টাইম আছে 15 মিনিট। ওনাকে জিজ্ঞেস করে নিলাম যে 200 টাকা নাকি, তারপরে অনেকে চার্জ চায়, তো যারা হচ্ছে চার্জ চায় না, তো তারপরে এগুলো একটু জিজ্ঞেস করে নেবেন। উনি লেখছে হুঁ। তো তারপরে আমরা কি করব, এটা হচ্ছে মিনিমাইজ করে আমাদের হচ্ছে নগদে চলে যাব। সো নগদ থেকে টাকাটা হচ্ছে পাঠাবো, টাকাটা ওনার হচ্ছে ক্যাশ আউট করে দিব। উনি যেহেতু এখানে লেখছে এজেন্ট নাম্বার, ক্যাশ আউট হবে। তারপরে ওনাকে জিজ্ঞাসা করে নেবেন আপনারা একটু, তো উনি কী লেখছে এখানে দেখি। যাই হোক, হ্যাঁ ক্যাশ আউট করবেন, উনি যেহেতু লেখছে এখানে ক্যাশ আউট। আর যদি কেউ না বলে, এটা হচ্ছে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে এটা কি করব। মানে আমার একটু ঠান্ডা লাগছে, আমি হচ্ছে এখন নগদে যাব। আমি একবার মারছিলাম তো এই জন্য। এখন হচ্ছে কি করতে হবে, ক্যাশ আউট করতে হবে, আমাকে ক্যাশ আউট করতে হবে 200 টাকা। এই যে ওনার নাম্বারটা আমি এখানে দিলাম, দি অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা, যে অ্যামাউন্ট বলে এটাই 200 টাকা। তারপরে হচ্ছে আমার পিনটা দিলাম। সো পিন দেওয়ার পরে এই যে দেখেন আমার টাকাটা হচ্ছে চলে গেছে। দাঁড়ান একটু, হ্যাঁ টাকা যখন চলে গেছে আমি একটা স্ক্রিনশট নিলাম। তো স্ক্রিনশট নিয়ে দেন আমি করব কি, এই যে ওনার এখানে আমি দিব, এই যে ফটোতে ক্লিক করে স্ক্রিনশটটা আমি দিব। মাথায় রাখবেন আপনারা কিন্তু এই পেমেন্টটা পুরো প্রসেসটা কিন্তু 15 মিনিটের ভিতর করতে হবে। যদি 15 মিনিটের ভিতরে না করেন তাইলে কিন্তু আপনার ওই টাকাটা মাইর যাবে। এই যে আমি ডান ক্লিক করছি, সো ডান ক্লিক করে বা ডান লিখে বা আপনি এখানে স্ক্রিনশট দিয়ে বসে থাকবেন না। আপনি করবেন কি, তো উনি যদি এখানে রিসিভ বলুক বা না বলুক, আপনি তো টাকা পাঠাইছেন। সো এই দেখেন আপনার কিন্তু টাইম আছে, এই টাইমের ভিতর আমি আবার বলছি বিকাশ, রকেট, নগদ যাই হোক আপনি সেগুলো দিয়ে কিনতে পারবেন। আর এই টাইমের ভিতরে আপনার কিন্তু আগে দেখে নেবেন সম্পূর্ণ প্রসেসটা আপনি পেমেন্টের ক্লিয়ার করতে হবে। সো তারপরে আমি ব্যাক দিছি, এই দেখেন এইখানে ছিলাম। সো এখান থেকে হচ্ছে আমি ব্যাক দিছি, ব্যাক দিয়ে এখন আমি কোথায় ক্লিক করব, মাস্ট বি আপনাকে এটাতে ক্লিক করতে হবে, এই যে পে নাও। সো এই দেখেন উনি আবার কি মেসেজ দিছে, উনি হ্যাঁ উনি যাই হোক পেমেন্ট অপশানে ক্লিক করবেন, উনি এটাই বলছে। তো এই যে এখানে ক্লিক করতে হবে আমার, দেখেন ক্যান্সেল ট্যান্সেল কিছু, এটা কিন্তু ওই 11 মিনিটের আগেই আমাকে ক্লিক করতে হবে, তার লেট করলে কোনো কারণে সে আমার টাকাটা মাইর যাবে। সো আমি হচ্ছে পে নাও ক্লিক করলাম। তারপরে আমি টাকাটা কীভাবে দিছি, এই দেখেন নগদের মাধ্যমে দিছি নাকি বিকাশের মাধ্যমে দিছি, এই দেখেন আমি নগদের মাধ্যমে যেহেতু দিছি সিলেক্ট করলাম। তারপরে এই যে পেমেন্ট কমপ্লিটে মারতে হবে। সো পেমেন্ট কমপ্লিটে মারার পরে এখন এই যে এইগুলো হচ্ছে মার্ক করে দিবেন। সো মার্ক করে দিয়ে দেন হচ্ছে এখন আপনি অপেক্ষা করবেন। উনি হচ্ছে ডলারটা ক্যান্সেল কোনো কিছুতে মারবেন না, জাস্ট আপনি এখানে একটু অপেক্ষা করবেন, একটু ঘোরাফেরা করবেন। এই যে দেখেন একদম সহজ, অনেকে বুঝে না। তো ক্যান্সেল কোনো কিছুতে কিন্তু মারা যাবে না ভুলেও। সো এই যে এখানে একটু অপেক্ষা করবেন, উনি হচ্ছে ডলারটা দিয়ে দিবে। এই দেখেন উনি কিন্তু আমার ডলারটা দিয়ে দিছে, দেখছেন এই যে আমার 1 পয়েন্ট কত 60 সেন্টের মতো উনি আমাকে দিয়ে দিছে, ওনার সাথে শেষ আমার ডিল। দেখছেন এটা কিন্তু একদম ইজিলি। তো তারপরেও যদি আপনারা কিছু না বোঝেন আমাকে জিজ্ঞেস করেন তো এটা জিজ্ঞেস করেন। আর যারা হচ্ছে অন্য অন্য এক্সচেঞ্জ থেকে নিয়ে আসতে চান, এই দেখেন আমার কিন্তু ডলারটা অলরেডি চলে আসছে, এই যে $44 হয়ে গেছে। তো এই ডলারটা আসলেই হচ্ছে আপনারা এই দেখেন ফান্ডিংয়ে থাকবো, এই যে আমার আসছে দেখছেন, এই ফান্ডিংয়ে থাকলেই আপনারা হচ্ছে এই যে দেখছেন চলে আসছে, এটা হচ্ছে কার্ডের থ্রুতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আবারও দেখাই দিচ্ছি, এখান থেকে P2P ট্রেডিং এই অপশনটা খুঁজে নেবেন, খুঁজে নিয়ে এই যে যদি বিকাশ দিয়ে কিনেন এখানে ইউএসডি থাকবো, আর এই যে বিকাশ দিয়ে কিনলে এখান থেকে হচ্ছে বিকাশ সিলেক্ট করে তারপরে এই যে ঠিক আগের মতো এখানে লিমিট দেখে নেবেন। এই যে লিমিটটা আপনার যাতে আওতার ভিতরে থাকে, আমি একদম সোজা বাংলাতে বুঝাই, এই যে 500 থেকে 25,000, তো ওনারটা নট ইলিজিবল আমার দেখাইতেছে। তো এই যে 180 থেকে উনি, তো আমি রিকমেন্ড তো আপনাদের করলামই যে 200 টাকার মতো কিনবেন। আমি আবারও জিনিসটা বোঝাইতেছি কারণ অনেকে বলতে বলতে জিনিসটা বোঝে না। তো ভিডিওটা যদিও লম্বা হয় একটু মন দিয়ে শুনছেন সব কিছু। তো এখন আমি আপনাদেরকে বলি অন্য অন্য এক্সচেঞ্জ থেকে কেমনে নিয়ে আসবেন, লাইক বাইন্যান্স থেকে। তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে,
তো আপনারা করবেন কি, এই যে হচ্ছে ডিপোজিটে ক্লিক করে দেন হচ্ছে এই যে ডিপোজিটে ক্লিক করে দেন এখানে ইউএসডিটি দিয়ে দেন এখান থেকে হচ্ছে নেটওয়ার্ক দিবেন বিএসি। তো ওই যে BEP20 দিয়ে দেন হচ্ছে এই দেখেন এখান থেকে করবেন কি, অ্যাড্রেসটা কপি করবেন, সেম জিনিসটা হচ্ছে আপনাদের এই যে বাইন্যান্সে যাবেন। সো বাইন্যান্সে গিয়ে দেন হচ্ছে আপনারা এই করবেন, আমি বলি। সো বাইন্যান্সে গিয়ে ওয়ালেটে যাবেন, তারপর হচ্ছে উইথড্রোতে যাবেন, তারপর এই যে উইথড্রো উইথ ক্রিপ্টো এইগুলো দিবেন। সো এখানে দিয়ে তারপরে এই যে এখান থেকে হচ্ছে সিলেক্ট করে এই যে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক দিয়ে তারপর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ওই অ্যাড্রেস ওইখানে যে নেটওয়ার্ক দিবেন সেম নেটওয়ার্কটা এখানে দিবেন। এখানে BEP20 দিছি না, সো এটা কিন্তু আমি অনেক দ্রুত বলতেছি, তো আমি $5 নিলাম, যাই হোক উইথড্রোতে মারলেই হচ্ছে চলে যাবে, নেটওয়ার্কটা সেম রাখতে হবে। ওইখানে যদি BEP20 ওইখানে BEP20, ওইখানে TRC20 ওইখানেও সেম দেখে, আর কয়েনটা সেম রাখবেন। এই দেখেন সেন্ড ইউএসডি, আমি কিন্তু যখন অ্যাড্রেসটা নিয়ে এসেছি, সো এই দেখেন অ্যাড্রেসটাও এখান থেকে ইউএসডি নিছি, যে কয়েনটা নেবেন ইউএসডি তো আপনারা নেবেনই। তো এই হচ্ছে মেইন ফান্ডাটা ডলার ঢুকানোর, একদম সহজ বিষয়টা, বেশি সময় লাগে না। দেখছেন উনি আমার ডলারটা দিয়ে দিছে, এই যে এখানে গেলে আমি দেখতে পারবো। আমি যদি এখানে যাই, এই দেখেন আমার অর্ডারটা হচ্ছে কমপ্লিট হয়েছে একটু আগে, এই যে অর্ডার, এই দেখেন একটু আগে কিন্তু এই যে $200 ডলার আমার কিনা হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম কিনবেন। আর যারা তো বাইবিট কার্ড নিছেন, তো যারা এখনও পর্যন্ত কার্ড নেন নাই বা কার্ড নিতে ইচ্ছুক, তারা হচ্ছে আমার কাছ থেকে কার্ড নিতে পারেন, বাইবিট কার্ড, এটা দিয়ে সব জায়গাতে পেমেন্ট করতে। এই যে ডলারটা হচ্ছে আমার কার্ডে চলে আসছে, দেখছেন ওইখানে আপনি কিনলেই এটা কার্ডে চলে আসবে, এই যে এখান থেকে ইনেবল করে নিন, এই যে এটা ইনেবল আছে, এই যে দেখেন ডলারটা আসছে, দেখছেন 1.60 সেন্টের মতো। তো এই হচ্ছে পুরো কাহিনীটা, একদম সহজ। আপনারা যেটা দিয়ে কিনেন, আমি নগদ দিয়ে কিনছি, নগদ দিয়ে কিনতে হবে এমন না, বিকাশ, রকেট, যাই হোক ওইখানে সিলেক্ট করে নেবেন। আর কার্ড নিতে যারা ইচ্ছুক, আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, ওইটা দেখবেন, দেখে দেন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে হচ্ছে কার্ড নিয়ে দিব, ঠিক আছে। তাহলে ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।